বন্ধুরা ইতিমধ্যে সবার ওয়েট হিস্ট্রিতে এই নোটিফিকেশনটা চলে আসছে। সো এই নোটিফিকেশনটা কিসের জন্য দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা এখানে লেখা রয়েছে হোয়াটস আউট ফর সাসপিচিয়াস রিকোয়েস্ট, ইগনোর লিঙ্কস অ্যান্ড ফাইল ফ্রম আনট্রাস্টেড সোর্সেস, অলওয়েজ ভেরিফাই অফার্স। সো বন্ধুরা এটাতে যদি এখন আমরা ক্লিক করি তাহলে এই বিষয়ে আমরা জানতে পারবো যে এটা কিসের জন্য দেওয়া হয়েছে। তো এখন আমি এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা আমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস এখানে উপরে সবার উপরে লেখা রয়েছে সেফটি টিপস অ্যান্ড রিসোর্সেস ফর ইউটিউব ক্রিয়েটর্স। সো বন্ধুরা এটা তারপরে দিকে নিচে দেখুন লেখা রয়েছে স্ক্যান ফর মালওয়্যার, প্রোটেক্ট এগেনস্ট ফিশিং, তারপরে লেখা আছে ডোন্ট সোর্স সাসপিশিয়াস মেসেজেস, ডোন্ট ওপেন আনট্রাস্টেড লিঙ্কস অর ফাইলস। সো এরকম নিচে গেলে আপনি আরও দেখতে পারবেন হোয়াট টু ডু। তারপরে এখানে সিকিউর ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড গুগল অ্যাকাউন্ট। তারপরে এখানে নিচে লেখা রয়েছে চেক অ্যান্ড আপডেট চ্যালেঞ্জ পারমিশন। তো বন্ধুরা এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যাতে আপনারা আগামীতে আপনার চ্যানেলকে আরও ভালোভাবে সিকিউর করে রাখতে পারেন। আর কী করলে আপনার চ্যানেলের সমস্যা হবে আর কোন বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে এই বিষয় এখানে বলা হয়েছে। তো এখন আপনাদেরকে সবগুলো এখানে আমি ভালো করে বুঝিয়ে বলবো। তো এখানে আমি চলে আসলাম নিচে, একদম সবার নিচে চলে আসার পরে তো এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ যেখানে রয়েছে এটাতে সিলেক্ট করব। এটাতে এখন আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব। তো এখানে বাংলা সিলেক্ট করে নিলাম। তো এখন এখানে দেখুন লেখা রয়েছে ইউটিউব ক্রিয়েটরদের জন্য নিরাপত্তার ব্যাপারে পরামর্শ ও রিসোর্স। তারপরে এখানে লেখা রয়েছে ইউটিউবে আপনার চ্যানেলকে সুরক্ষিত রাখার জন্য এখানে কিছু প্রাথমিক পরামর্শ ও রিসোর্স দেওয়া হলো। ইউটিউবে নিরাপত্তা থাকার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পেতে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে নিচে লেখা রয়েছে সন্দেহজনক অনুরোধ এড়িয়ে যাওয়া। সাধারণত মালওয়্যার ও ফিশিংয়ের মাধ্যমে সন্দেহজনক অনুরোধ করা হয়। মালওয়্যার এক ধরনের সফটওয়্যার যেটি আপনার অ্যাক্সেস পেতে আপনার অ্যাক্টিভিটির উপর গোপনে নজর রাখতে পারে, ফাইল মুছে দিতে এবং আপনার অনলাইন অ্যাক্সেস পরিবর্তন করতে পারে। বিশ্বস্ত ব্যক্তির ছদ্মবেশে কোনো হ্যাকার পাসওয়ার্ডের মতো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিলে তাকে ফিশিং বলা হয়। হ্যাকাররা প্রতিষ্ঠান, পরিবারের সদস্য, ক্লায়েন্ট ও সহকর্মী ছদ্মবেশ ধারণের জন্য মেল, টেক্সট বা ওয়েবসাইট ব্যবহার করতে পারে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে মালওয়্যার একটা সফটওয়্যারের কথা বলা হয়েছে যেটি আপনার মোবাইলের সব অ্যাক্সেস নিয়ে নিতে পারে। আপনার যে কোনো জিনিসে সে নজর রাখতে পারে, গোপনে নজর রাখতে পারে, যে আপনি বুঝতে পারবেন না যে আপনার এইসব বিষয়ে সে নজর রাখতেছে, এবং কি আপনার যে ফাইলগুলো রয়েছে এগুলো মুছে দিতে পারে। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে আপনার বিশ্বস্ত ব্যক্তির ছদ্মবেশে আপনার পাসওয়ার্ডকে তারা চুরি করে নিতে পারে। যেরকম আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কোনো সদস্য হয়ে সে আপনার চ্যানেলের পাসওয়ার্ডকে চুরি করে নিতে পারে। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যদি কোনো রকম এরকম অ্যাপ্লিকেশন হয় যেখানে আমাদের চ্যানেলের অ্যাক্সেস আছে বা পাসওয়ার্ড আছে, তাহলে আমাদেরকে এই বিষয়গুলোকে এড়িয়ে যেতে হবে। যদি এটা আপনার সন্দেহজনক মনে হয় যে না এটা একটা স্ক্যাম হতে পারে, তো এই সব বিষয়গুলোকে আপনি এড়িয়ে যাবেন। কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না, কোনো রকম পাসওয়ার্ড বা কোনো রকম অ্যাক্সেস চাইলে এগুলোতে দিবেন না। তো এখানে নিচে লেখাও রয়েছে ইউটিউব কখনোই আপনার পাসওয়ার্ড, মেল আইডি, অন্যান্য অ্যাকাউন্টের তথ্য জিজ্ঞেস করবে না। যে বন্ধুরা এখানে ইউটিউব বলতেছে যে ইউটিউব কখনোই আপনার ইমেল আইডি বা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আপনার অ্যাক্সেস এগুলো আপনার কখনোই চাইবে না। যদি কেউ আপনাকে বলে যে আপনার ইমেলের পাসওয়ার্ড দিন বা আপনার চ্যানেল অ্যাক্সেস দিন, আমি ইউটিউব টিম থেকে বলতেছি বা গুগল টিম থেকে বলতেছি, তাহলে বুঝবেন যে না এটা আপনাকে ফ্রড করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, এইসব বিষয়গুলোকে একেবারে এড়িয়ে যেতে হবে। তারপরে এখানে লেখা রয়েছে কী করতে হবে। মালওয়্যারের জন্য স্ক্যান করুন, উন্নত নিরাপদ ব্রাউজিং চালু করে ডাউনলোড করা ফাইলে মালওয়্যার আছে কিনা তা স্ক্যান করলে ভালো হয়। এনক্রিপ্ট করা ফাইল অ্যান্টিভাইরাস স্ক্যান এড়িয়ে যেতে পারে, তাই এটি চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে চ্যানেলকে আরও উন্নত মানের নিরাপত্তা রাখার জন্য আপনাকে এমন একটা অ্যাপ্লিকেশন রাখতে হবে যেটা আপনার মোবাইলের অ্যান্টিভাইরাস বা কোনো রকম ভাইরাস যদি থাকে সেগুলোকে মুছে দেয়। তো এরকম একটা আপনাকে অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে বলতেছে বা আপনাকে ইনস্টল করতে বলতেছে। সো আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ইনহ্যান্স ব্রাউজিং বলে একটা অপশান রয়েছে, এটাকে আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার কোনো রকম অ্যান্টিভাইরাস বা কোনো রকম যদি হ্যাকারের চাল হয় তাহলে ওগুলোকে তারা স্ক্যান করে নেবে এবং তারা ওগুলোকে ডিলিট করে দিবে। সো বন্ধুরা যদি আপনারা ওই ভিডিওটি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন এবং কীভাবে ওটাকে অন করতে হয় ওটাও আমি ওই ভিডিওতে বলে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, আমার ডিসক্রিপশনে ভিডিওটি দেওয়া থাকবে। তারপর এখানে লেখা রয়েছে ফিশিং থেকে সুরক্ষিত থাকা। ফিশিংয়ের মতো আক্রমণ থেকে সবচেয়ে শক্তিশালী সুরক্ষার জন্য এবং তার দ্বিতীয়ত যাচাই করার ধাপ হিসাবে 5 কি বেছে নিলে ভালো হয়। তো বন্ধুরা এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ওখানে গেলেই আপনারা সব বুঝে নেবেন কী করলে আমাদের চ্যানেল সিকিউর থাকবে। তো এই জন্য আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তারপরে এখানে নিচে দেখুন লেখা রয়েছে সন্দেহজনক মেসেজের উত্তর দিবেন না। সন্দেহজনক মেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট বা ফোন কলের মাধ্যমে নিম্নলিখিত অফার
এর মধ্যে পড়ে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে সন্দেহজনক মেসেজের কোনো উত্তর দিবে না। কেউ যদি আপনাকে মেল করে বা কোনো মেসেজ করে বলে এটাতে জয়েন হন, আপনাকে ফ্রি ক্রিপ্টো কয়েন দেওয়া হবে। তারপরে এখানে লেখা হয়েছে মার্কেটিং সংক্রান্ত সহায়তা, যার জন্য চ্যানেলের অ্যাক্সেস করার প্রয়োজন হয়। যেরকম কোনো মার্কেটিংয়ের ব্যাপারে আপনাকে বলা হবে যে আপনি এখানে আপনার চ্যানেলের অ্যাক্সেস দিন, আপনাকে এখানে সাহায্য করা হবে। তো এইসব বিষয়গুলো আপনাকে এড়িয়ে যেতে হবে, এগুলোকে উত্তর দেওয়া যাবে না। এখানে লেখাই রয়েছে সন্দেহজনক মেসেজের উত্তর দিবেন না। যেগুলোতে আপনার সন্দেহ মনে হবে যে এটা কোনো একটা হ্যাকারের চাল, তাহলে আপনি ওগুলোকে উত্তর দিবেন, এড়িয়ে যাবেন। এনক্রিপ্ট করা ফাইলে খোলার জন্য পাসওয়ার্ড, কোনো রকম ফাইল খুলতে গিয়ে ওখানে যদি আপনার পাসওয়ার্ড চায়, তাহলে আপনি ওই সব বিষয়কে উত্তর দিবেন না, ওগুলোকে আপনি ইগনোর করে যাবেন। তারপরে এখানে নিচে লেখা রয়েছে বিশ্বস্ত নয় এমন লিঙ্ক বা ফাইল খুলবেন না। সন্দেহজনক ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট পপ আপ বা ইউটিউবের মাধ্যমে নিম্নলিখিত অফারের মধ্যে পড়ে। তারপরে তার নিচে লেখা রয়েছে ফ্রি থাম্বনেল টেমপ্লেট, প্রিমিয়াম এডিটিং প্রোগ্রাম, অজানা সফটওয়্যার। সো বন্ধুরা এখানে বলা হচ্ছে যদি কেউ আপনাকে মেল করে বা মেসেজ করে বলে যে এই ওয়েবসাইটটিতে আপনি ঢুকুন, এখানে আপনি ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন বা প্রিমিয়াম এডিটিং করতে পারবেন এই সফটওয়্যারের দ্বারা, বা অজানা কোনো সফটওয়্যারের কথা বললো যে এখান থেকে আপনি এখন সব কিছু ফ্রি পেয়ে যাবেন, ওইখানে আপনাকে লিঙ্ক দেওয়া হবে যে এটা লিঙ্কে ক্লিক করলে আপনি সেই অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা এইসব বিষয়গুলোকে আপনাকে ইগনোর করতে হবে, এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। ফ্রি টেমপ্লেট এগুলো বলি যেগুলো আমরা আমাদের থাম্বনেলে ইউজ করে থাকি। আপনাদেরকে কয়টা এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে টেমপ্লেট, এগুলো আমরা আমাদের থাম্বনেলে ইউজ করে থাকি। যদি কেউ আপনাকে এভাবে আপনি দেখেন যে ইউটিউবে দেখাচ্ছে এই টেমপ্লেটগুলো ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার এই ডিসক্রিপশনে ক্লিক করুন। যদি আপনার এটা সন্দেহজনক মনে হয় যে না এটা কোনো ফ্রড হতে পারে, তাহলে আপনি ওইগুলোতে ক্লিক করবেন না। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এইসব বিষয়গুলোকে কিন্তু হ্যাকার কাজে লাগায়, যে একটা লিঙ্ক দিবে, এখানে জয়েন হন, এখানে জয়েন হতে বলবে বা আপনার চ্যানেলের অ্যাক্সেস চাইবে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে ইগনোর করতে হবে। তো বন্ধুরা এখানে লেখা রয়েছে ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপ, ইমেলের উত্তর দেওয়ার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার জন্য ফোনে কোম্পানিকে কল করে কথা বলে নিলে, অথবা আপনি সাধারণত যার সাথে কাজ করেন তার সাথে যোগাযোগ করলে ভালো হয়। তো বন্ধুরা আপনার কাছে যদি কোনো স্পন্সরশিপের মেল আসে বা কোনো ব্র্যান্ড ডিল আসে, তো সেটাই আপনি ইমেলে উত্তর দেওয়ার আগে সেটাকে একবার আপনি যাচাই করে দেখবেন যে এটা কোনো রকম ফ্রড না। তো এর জন্য আপনাকে এটাতে কথা বলে নিতে হবে, কল করে কথা বলে নিতে হবে। তো আপনাকে দেখতে হবে যে এটা সত্যিই কি আসলে স্পন্সরশিপ নাকি এটা কার ফ্রড। তো এই বিষয়গুলোকে আপনাকে ভালো করে যাচাই করে নিতে হবে। তারপরে আপনি তাকে মেল করবেন বা তাকে আপনি রিপ্লাই দিবেন। তারপরে এখানে লেখা রয়েছে স্প্যাম বা ফিশিংয়ের ব্যাপারে অভিযোগ করা। কী করতে হবে? স্প্যাম বা ফিশিং বলে মনে হচ্ছে এমন ভিডিও আপনি ইউটিউবে খুঁজে পেলে ইউটিউব টিমের কাছে এই বিষয়ে অভিযোগ করুন। সো বন্ধুরা আপনি যদি ইউটিউবে এরকম ভিডিও দেখেন যে না এটা একটা ফিশিং, এইখানে প্রতারণা করা হচ্ছে বা স্প্যাম ভিডিও, তো আপনি কী করবেন? তো ডাইরেক্ট আপনি ইউটিউবকে রিপোর্ট করবেন এই বিষয়ে যে না এটা এক ধরনের ফিশিং বা স্প্যাম আপনার মনে হচ্ছে। তো এই বিষয়গুলো আপনাকে ভালো করে দেখতে হবে। তারপরে এখানে নিচে লেখা রয়েছে চ্যানেলকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ধাপ গ্রহণ করা। কী করতে হবে? কী করলে আমাদের চ্যানেল সুরক্ষিত থাকবে, এটা আমাদের এখানে বলা হচ্ছে। আপনার ইউটিউব চ্যানেল ও গুগল অ্যাকাউন্টে সুরক্ষিত করুন। ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করতে আপনার ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করুন। নিবন্ধে উল্লেখিত নির্দেশাবলী মেনে চলুন। আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত করতে গুগল অ্যাকাউন্ট চেকলিস্ট নিবন্ধে উল্লেখিত নির্দেশাবলী মেনে চলুন। তারপরে এখানে লেখা রয়েছে নিচে চ্যানেল সংক্রান্ত অনুমতি চেক বা আপডেট করুন। আপনি ইউটিউব ক্রিয়েটর হলে চ্যানেল সংক্রান্ত অনুমতি ফিচার ব্যবহার করে কাউকে আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস না দিয়ে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিতে পারেন। বিভিন্ন ধরনের ভূমিকা আছে যা আপনি কাউকে অ্যাসাইন করতে পারেন। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে, ম্যানেজার রয়েছে, এডিটর রয়েছে, ভিউয়ার্স রয়েছে মানে দর্শক। তো এগুলো রয়েছে। আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওকে ডেস্কটপ মোডে আপনি ক্রোম ব্রাউজারে ওপেন করে নেন, তো আপনি ওখানে যখন সেটিংসে যাবেন তো ওখানে দেখবেন আপনার পারমিশন বলে একটা অপশান রয়েছে। তো ওখানে পারমিশনে গেলে আপনি সবার উপরে দেখতে পারবেন একটা ইনভাইট লেখা রয়েছে। তো ওখানে ইনভাইটে ক্লিক করলে একটা মেল দেওয়ার অপশান আসবে। তো ওখানে আপনি কাকে ম্যানেজার করতে চাচ্ছেন বা ওখানে এডিটর রাখতে চাচ্ছেন বা দর্শক হিসেবে রাখতে চাচ্ছেন, ওখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা আপনি যদি অন্য কাউকে ম্যানেজার দিয়ে থাকেন, তাহলে ওখানে ম্যানেজার কী করতে পারে এটা এখানে বিষয়ে বলা হয়েছে। অন্যদের যোগ করতে বা সরাতে পারেন এবং চ্যানেলের তথ্য এডিট করতে পারেন। তো বন্ধুরা আপনি যদি আপনার চ্যানেলে ম্যানেজার হিসেবে কাউকে রাখেন, তাহলে সে আপনার অন্যদেরকেও যোগ করতে পারবে ওখানে এবং চ্যানেলের তথ্যকে এডিটও করতে পারবে এবং আপনার চ্যানেলের যে তথ্যগুলো রয়েছে, আপনার চ্যানেলের যে সেটিংস রয়েছে এগুলো সব এডিট করতে পারবে। তারপর এডিটর
চ্যানেলের সব তথ্য এডিট করতে পারে। তো এডিটর যদি রাখেন তো আপনার চ্যানেলের সব তথ্য সে এডিট করতে পারবে, কিন্তু সে যোগ করতে পারবে না অন্য কাউকে। তারপরে এখানে দেখুন এডিটর সীমিত লেখা রয়েছে। তো এডিটরের মতোই অনুমতি থাকে, কিন্তু তিনি উপার্জনের তথ্য দেখতে পান না। তো বন্ধুরা, যদি কাউকে আপনি এডিটর হিসেবে এখানে রাখতে চান, সে জাস্ট আপনার খালি উপার্জনটা দেখতে পারবেন না, আপনি কত টাকা ইনকাম করেন ইউটিউব থেকে এটা সে দেখতে পারবেন না। বাকি ব্যাস সে সব কিছু করতে পারবে। তারপরে আপনি যদি কাউকে ভিউয়ার্স হিসেবে রাখেন, যেরকম দর্শক যাকে বলা হয়, তো এখানে যদি কাউকে ভিউয়ার্স হিসেবে আপনি ওখানে অ্যাক্সেস দিয়ে থাকেন অন্য কাউকে, তো সে আপনার চ্যানেলে কী করতে পারে এটা ওখানে লেখা রয়েছে। দর্শক চ্যানেলের সব তথ্য দেখতে পান, কিন্তু এডিট করতে পারেন না। আপনি কাউকে যদি ওখানে দর্শক হিসেবে রাখতে চান, ভিউয়ার্স হিসেবে রাখতে চান, তাহলে আপনার সে চ্যানেলের সব তথ্য দেখতে পাবে, কিন্তু সে এডিট করতে পারবে না। তো এখানে লেখা রয়েছে দর্শক সীমিত। তো উপার্জনের তথ্য ছাড়া চ্যানেলের সব তথ্য দেখতে পান, কিন্তু এডিট করতে পারেন না। তো বন্ধুরা, দর্শককে যদি রাখেন, তো উপার্জন ছাড়া আপনি যে উপার্জন করতেছেন মান্থলি যে ইনকামটা করতেছেন, এটা ছাড়া আপনার সব কিছু দেখতে পারে, কিন্তু সে এডিট করতে পারে না। বন্ধুরা, আপনি কাউকে গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিয়ে আপনি এখানে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিতে পারেন। ম্যানেজার, এডিটর, ভিউয়ার্স, এই অ্যাক্সেসগুলো দিতে পারেন। এখানে দেখুন নিচে লেখা রয়েছে, আপনার ইউটিউব চ্যানেলে কাউকে অ্যাক্সেস দেওয়ার আগে তিনি যাতে ইউটিউবে নিরাপত্তা সংক্রান্ত পেশাদার পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে ওঠেন, সেই জন্য এই নিবদ্ধ তার সাথে শেয়ার করুন। আপনার টিম ছেড়ে কেউ চলে গেলে অথবা আপনার চ্যানেল ম্যানেজ করছেন এমন কাউকে আপনি চিনতে না পারলে তার অ্যাক্সেস সরানোর কথা ভুলবেন না। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে আপনার টিমের থেকে যদি কেউ চলে যায়, বন্ধুরা এখানে যারা এখানে গ্রুপ ভিডিও বানিয়ে থাকে, কমেডি টাইপের ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও, তাদের কিন্তু চ্যানেলের অনেকজন করে কাজ করে। তো তারা সবাই চ্যানেলটাকে কী করে ম্যানেজ করে। তো মনে করুন এখন কেউ সেই টিম থেকে ছেড়ে চলে গেল, তো কী করবেন, এমন কাউকে আপনি চিনতে না পারলে তার অ্যাক্সেস সরানোর কথা ভুলবেন না। বন্ধুরা, আপনার টিম থেকে যদি কেউ বের হয়ে চলে যায়, তো আপনি কী করবেন, তাকে তার অ্যাক্সেস থেকে সরিয়ে দিবেন, কারণ সে আপনার টিম থেকে চলে গেছে। এখন এটাও হতে পারে যে আপনার চ্যানেলকে সে হ্যাক করে নিতে পারে। তো এই জন্য কী করবেন, তার অ্যাক্সেসটাকে আপনি সরিয়ে দিবেন, যাতে আপনার চ্যানেলে তার কোনো জায়গা না থাকে। তারপর এখানে বলা হচ্ছে অপ্রয়োজনীয় কানেক্ট করা অ্যাপ মুছে দিন। আপনার গুগল অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল সুরক্ষিত রাখতে অজানা অ্যাপ বা অজানা সোর্স থেকে পাওয়া কোনো অ্যাপ ইনস্টল করবেন না। আপনার অ্যাকাউন্ট সেটিংস থেকে অপ্রয়োজনীয় সব অ্যাপ মুছে দিন। তো বন্ধুরা, আপনার গুগল অ্যাকাউন্টের সাথে যদি কোনো অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, যেরকম অনেক অ্যাকাউন্টে থাকে যে গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে, বন্ধুরা আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, ইনস্টল করি, তো ওখানে আমাদেরকে গুগল অ্যাকাউন্ট দিতে লাগে। তো এই জন্য বলতেছে অযথা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না গুগল অ্যাকাউন্ট দিয়ে, তো ওগুলোকে আপনি মুছে ফেলুন। তারপরে এখানে বলা হয়েছে আপনার সাইন ইনের তথ্য শেয়ার করবেন না। আপনার পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। আপনার চ্যানেলে কাউকে অ্যাক্সেস দিতে পাসওয়ার্ড শেয়ার করার পরিবর্তে চ্যানেল সংক্রান্ত অনুমতি অথবা ব্র্যান্ড অ্যাকাউন্ট সংক্রান্ত অনুমতি আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকলে ব্যবহার করুন। ফিশিংয়ের থেকে সুরক্ষিত থাকতে আপনার গুগল পাসওয়ার্ড সাইট ছাড়া অন্য কোথাও লিখবেন না। তো বন্ধুরা, এখানে বলা আছে আপনার চ্যানেলের পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। আপনার চ্যানেলের অ্যাক্সেস অন্য কাউকে শেয়ার করবেন না। মনে হতে পারে যাকে আপনি বিশ্বাস করতেছেন সে আপনার চ্যানেলকে হ্যাক করে নিল। তো এই জন্য এই বিষয়গুলোকে আপনার খেয়াল রাখতে হবে, যে কাউকে বিশ্বাস করলে চলবে না। যদি আপনার কোনো বিশ্বস্ত ভাই বা কোনো ফ্রেন্ড থাকে একদম বিশ্বস্ত, যে একসাথে কাজ করেন, যদি একদম খুব বিশ্বস্ত মনে হয়, তাহলে তাকে শেয়ার করতে পারেন। নাহলে আপনি অথচা কাউকে এইসব সাইটের কথা বা আপনার চ্যানেলের পাসওয়ার্ড, গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, চ্যানেল অ্যাক্সেস, এইগুলো বিষয়ে কাউকে শেয়ার করবেন। এইগুলো বিষয়ে আপনাকে মনে রাখতে হবে। তো এখানে নিচে লেখা রয়েছে, মনে রাখবেন ইউটিউব কখনই আপনার পাসওয়ার্ড কোনো মেল মেসেজ বা ফোন কলের মাধ্যমে জিজ্ঞেস করবে না। আইডি নম্বর, অর্থনৈতিক ডেটা, পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য চেয়ে ইউটিউব কখনো কোনো প্ল্যাটফর্ম পাঠাবে না। তো বন্ধুরা, আপনাকে কেউ যদি মেল করে বা মেসেজ করে বলে বা কলের মাধ্যমে বলে যে আপনার আইডি নম্বর দিন বা আপনার পাসওয়ার্ড, এইসব বিষয়ে যদি কেউ কিছু চায়, তো আপনি একেবারেই তাকে সাথে সাথে মানা করে দিবেন বা আপনি তাকে রিপ্লাই করবেন না। তো বন্ধুরা, এখানে বলে দিচ্ছে যে ইউটিউব কখনো কোনো রকম ফর্ম পাঠাবে না। তো বন্ধুরা, ইউটিউব এসব বিষয়ে কোনো কিছু আপনাকে ফর্ম পাঠাবে না বা আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, এইসব বিষয়গুলোকে ইউটিউব একেবারে পছন্দ করে না। তো তার জন্য ইউটিউব আপনাকে কোনো ধরনের এরকম মেলও করবে না যে আপনার পাসওয়ার্ড দিন বা আপনার চ্যানেলের অ্যাক্সেস দিন, এইসব ইউটিউব কখনোই চাইবে না। তো বন্ধুরা, যদি কেউ এরকম চায় তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে ফ্রড করতে যাচ্ছে, আপনার সাথে স্ক্যাম করতে যাচ্ছে, সে একজন হ্যাকার। তো এই জন্য আপনাকে এইসব বিষয় থেকে সতর্ক রাখতে হবে। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আপনাকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যাতে আপনি আগামীতে আরও ভালোভাবে কাজ করতে পারেন, হ্যাকারের হাত থেকে বেঁচে থাকতে পারেন। তো এই জন্য আমাদেরকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যাতে আমরা সতর্ক হয়ে যাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়টা ভালো করে জানতে পারে এবং তারাও সাবধান হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও। আজকে ভিডিও এখান থেকেই।